আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি বানিয়েছিলাম আলু মটরশুঁটি দিয়ে কলিজা ভুনা। তো চলুন, প্রথমে আমার যা যা লাগছে, এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে, নিয়েছি একটা টমেটো কিউব করে কেটে, নিয়েছি কিছু মটরশুঁটি আর একটা আলু কিউব করে কেটে নিয়েছি। আর আমি এখানে কিছু কলিজা খুব ভালো করে ক্লিন করে এবং আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তো আমি এখানে একটা মশলা রেডি করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর লাগছে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব পানি দিয়ে। তো আমি রেডি করে ফেললাম মশলাটা। তো আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিচ্ছি কিছু লঙ্কা ফোড়ন। আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি। দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো, এলাচ, দারচিনি, তেজপাতা, আর নিয়েছি কিছু গোলমরিচ। তো মশলাটা থেকে একটা ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করেছি এবং তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি কি হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো তাতে এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। ঢেকে আমি এটা একটু ভালোভাবে সেদ্ধ করে নিব। তো তাতে এখন দিয়ে দিব মশলাটা যে আগে থেকে রেডি করেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো তেল ছেড়ে এসেছে মোটামুটি। আমি আরও কিছুক্ষণ ওয়েট করব ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। আর তাতে দিয়ে দিচ্ছি এখন কিছু রসুন কুচি। কলিজার একটা স্ট্রং ফ্লেভার আছে, সেটা যেন চলে যায়, তাই আমি এখানে কিছু কাটা রসুন কুচি ইউজ করেছি। আর এখন দিয়ে দিব আলু আর মটরশুঁটি। এখন আমি এই মশলাটাতে খুব ভালোভাবে আলু আর মটরশুঁটিটা কষিয়ে নিব এবং ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো খুব ভালোভাবে আমার এই রান্নাটা হয়ে গেছে আলু আর মটরশুঁটি। এখন আমি তাতে দিয়ে দিব কলিজাটা আমি আগে থেকে প্রসেসিং করে রেখেছিলাম। তো এখন আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। তো খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে আমি সার্ভ করে নিয়েছি। অবশ্যই আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা কলিজা খেতে খুব পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই অনেক ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।